প্রকৃতি এখানে যেন মনে হচ্ছে পুরো তার বেস্ট জায়গা রয়েছে, সব এখানে সাজিয়ে রেখেছে। ও টনিক, টনিক हम ये भी विश्वास करता है 100 साल से ऊपर जो भी होता ना, हाँ उसको उसमें तो थोड़ा ऐसा वैसा तो पड़ता ही है, चावल वगैरह ऐसा वैसा तो होता है। আবার আমাদের জার্নি স্টার্ট। এবারে তার একা নয়, এবারেতে ফুল ফ্যামিলি। এই যে কুচি মাম্মাম, আগের বার, আচ্ছা সরি ভুলে গেছে, এই বাড়ি 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 বাড়ি, এই যে একজন উপায় ডোডো কুমার। এবারেতে ফুল ফ্যামিলি নিয়ে 15721 এই পাহাড়িয়া ফার্স্ট টাইম এবার আমরা যাচ্ছি এই ট্রেনেতে। এনজেপি হাওড়া থেকে, দীঘা থেকে আসছে ট্রেনটা। এবার মোটামুটি সব সেট, বেরোনোর পালা। একমাত্র বাড়িতে থাকবে কচু, যার জন্য সবার মন টন খারাপ। ও এখন মনটা খারাপ হয়ে গেছে, আমরা সবাই মিলে বেরিয়ে যাব। কচুকে টাটা। আর মা এখনো পর্যন্ত রেডি হয়ে যাচ্ছে। আমাদের গন্তব্যটা মনে রাখা হয়নি। এবার আমাদের গন্তব্য হচ্ছে কোলাখাম, ঋষভ, লাভা, লোলেগাঁও। আর আরেকটা জিনিস, ফার্স্ট টাইম আমরা এবারেতে যাচ্ছি ডিসেম্বর মাসে। তো ঠান্ডা আমাদের কলকাতাতেও ভালোই পড়েছে, এবং ওখানেতে মোটামুটি গুগলেতে যা দেখলাম 7-8 ডিগ্রির মতন ওখানে ঠান্ডা রয়েছে। কি হলো? আর ডোডোর একটা জিনিস, ডোডোর হাতে কি? ডোডো হাতে কি তোমার? হাতে জুতো দিয়ে ঘুরে বেড়াচ্ছে ডোডো এখন। চলুন আর দেরি না করে একদম হাওড়া স্টেশনে গিয়ে দেখা হবে। এখন বাজে 8:18। প্রথমে অনেক টেনশনের মধ্যে আমরা এলাম যে অনেক লেট হবে শুনছিলাম এভাবে, কিন্তু প্রপার টাইমেতে আমাদের পৌঁছে দিয়েছে। এখন একটু চা এখন চলছে চা চক্র। চায়ে পে চর্চা করতে করতে পেছন দিকে এই বিউটিফাইড হাওড়া ব্রিজ রাত্রিরের আলোতে আরও বেশি মায়াবী লাগছে। এখন চাটা খেয়ে এবার ভেতরে ঢুকবো। গরম গরম চা ঠান্ডার মধ্যে। ঘড়ির কাঁটায় বাজছে এখন 9:05। প্রথম কাজ যেটা আর কি করলাম যে 15721 তার কত নম্বর প্ল্যাটফর্মে দেবে, কী দেবে সেটার ব্যাপারে তো একটা অনুসন্ধানের জন্য গেলাম। কিন্তু একটা জিনিস দেখলাম, আমাদের নর্মালি যা দার্জিলিং মেল বা পদাতিকে যেরকম একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকে, কিন্তু এইখানেতে পাহাড়িয়ার ক্ষেত্রে দেখলাম কোনো প্ল্যাটফর্ম নেই। ওখানেতে ওদের বোর্ডেতেও কিছু লেখা নেই। বললো 13 কি 14 নম্বর থেকে সম্ভবত ডিপারচার হবে, আপনারা ওয়েট করুন এবং ওখানেতে অ্যানাউন্স হলে আপনারা চলে যাবেন। দেখা যাক, আধ ঘন্টা মোটামুটি সময় পাবো। আর আমাদের মোটামুটি হাফ টিম চলে এসছে, আর বাদবাকি দুজন এখন আসা বাকি রয়েছে। আমার বৌদি আর বৌদির বন্ধু আর কি। আর একটু আগে যেটা দেখালাম যে চিল্লার পার্টি নিচেতে ব্যস্ত রয়েছে তাদের কাজেতে, আর বাকি ঈশিতার মানে মাসি, ছোট মাসি আর ভাই এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তারা কাছে থাকে, তারাই লেট করছে। আর এখানে আমার দাদা কম,
ছোটোবেলা থেকে একই সঙ্গে আমাদের বেড়ে ওঠা, এই ভিডিও থেকে এবার দেখবেন আমাদের এই পুরো জার্নিতে একসঙ্গে থাকবো। আমার দাদা হয় আর কি, বললাম সবাইকে বলছি এই যে মামা ব্যস্ত, মামার ভাগ্নে ভাগ্নিদের, মামা ব্যস্ত, মামার ভাগ্নে ভাগ্নিদের এতে। আর এই প্রথম সৈকত, এই যে আমার অবস্থা এই যে এইটা হচ্ছে বিফোর ম্যারেজ ব্লগিং আর আফটার ম্যারেজ ব্লগিংয়ের তফাৎ। যারা যারা ব্লগিং করছে তারা দেখতে পাবেন এই যে এই চিল্লার পার্টিদেরকে নিয়ে হচ্ছে ব্লগিং করা। এই একজন, এটা হচ্ছে সবুজ দাদা, এই যে আরো সামনে চলে এসছে এই গোটা ট্যুরেতে। এখন এদেরকে নিয়ে যেতে হবে সৈকত। আর একটা জিনিস বলে রাখি, সৈকত হচ্ছে আমার ব্লগিংয়ের উপদেশটা। কোনটায় কি বাদ দিতে হবে, কোনটায় কি হচ্ছে না হচ্ছে, ওর থেকে আমি মানে সেই সবগুলো আমি কনসাল্ট করি। আর এখানে রয়েছে আমার বোন। চলুন সবার সঙ্গে, দুজন ছাড়া বাদবাকি সবার সঙ্গে এখানে পরিচয় হলো। এবার বাদবাকি দুজন এলে তো আমার পরিচয় করাচ্ছে। একটু আগে যে বললাম যে দুজনের এখনো আসা বাকি ছিল, দুজন এখন এসে গেছে। এটা কে জানেন তো? আমার শালা আর ছোট মাসি, দুজন এসে গেছে। এখন পুরো আমাদের যে ট্যুর এটা সেটা সব কমপ্লিট। আর এবারেতে এবার 13 নম্বরের দিকেই যাবো। কোনো অ্যানাউন্সমেন্ট তো কিছু নেই। এবার 13 নম্বরেতে গিয়ে এবার তারপরেতে দেখি কোথায় দেয়। সম্ভবত 13 নম্বরেতেই দেবে। ঘড়ির কাঁটায় এক্স্যাক্ট এখন বাজে 10টা। এখন ছাড়ার টাইম হয়ে গেছে। এসে এখন স্টার্টিংয়েতে প্রথমেতে যে যারা দীঘা থেকে আসছিল তারা আর কি প্রথমে কেউই আর কি উঠতে রাজি নয়, যেহেতু রাত্রি 10টার ট্রেন। তো তাদেরকে তুলে রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো মিটিয়ে এখন এই সবে আর কি এবার আমি খাবো। এখন তার আগে ডোডো এবার আমার সঙ্গে সঙ্গী। তো ডোডোর খাওয়াটাকে আগে মেটানোর দরকার ছিল, কারণ বাচ্চাদের তো আগে খিদে পেলে ওরা তো আর কিছু শুনতে চায় না, বায়না জুড়ে দেয়। সেটাই এখন সমস্যার বিষয় ছিল। যাক এখন ওদের খাওয়া দাওয়া মিটে গেছে। এইবারেতে 10টা বাজে। পেছন থেকে দেখলাম গার্ড সাহেব সিগন্যাল দিল আর কি ছাড়বে বোধহয় ট্রেনটা। যাক ছাড়লে এরপর তাদের সাথে কথা বলছি। বলতে বলতে একটু লেটেই ছাড়লো। এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 2, 10টা 2-3, ওই 2-3 মিনিট লেটে ছেড়েছে। আর বলে রাখি যে আজকে মুখে যেটা খাচ্ছি সেটা হচ্ছে আমাদের বৌদি, আজকে সুস্মিতা বৌদি রুটি আর মেটে চচ্চড়ি করে এনেছিল। তো মাংস আমার খুব একটা পছন্দ নয়, যাই হোক তাও অজান্তে খেয়ে ফেললাম, ভালোই হয়েছে। এরপরে খাবো ঈশিতা মায়ের বোনের ওরা একসঙ্গে বানানো আলুর দম আর পরোটা। তো ওদের খাওয়া দাওয়াটা আগে মিটিয়ে দিয়েছি। যেটা আগে বললাম যে ডোডো মাম্মামের খাওয়া দাওয়ারও মিটে গেছে। এইবারেতে এবার আরামসে গিয়ে আপার বাড়তে বসে এবার আমার খাবারটা খাবো। যাক এই বলতে বলতে এখন ধীমি পায়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস। আর যেটা আগে অনেকেই হয়তো এই ব্যাপারে তো ইনফরমেশান দিয়েছি, ইউটিউবে তো অ্যাভেলেবেল আছে, তবুও বলে রাখি যে এবার দাঁড়িয়ে যাচ্ছে কেন। তো বলে রাখি কি এটা ইলেকট্রিক পাওয়ারেতে আসে, যেটা WP7 ইঞ্জিন দেখলাম দীঘা থেকে হাওড়া অবধি নিয়ে এসছে। এবং যাওয়ার সময় যেটা ওটা ডিজেল পাওয়ারেতে যায়। তার কারণ NJP যাওয়ার আগে ডিটেলে তো আপনাদের পরে বলবো, যতদূর যা জানি যে অন্য একটা রুট নেয় যে রুটেতে ইলেকট্রিক পাওয়ার এখনও পর্যন্ত আসেনি। সুতরাং সেই কারণেতে ডিজেল পাওয়ারেতে চলে এখন। ওই ডিজেল পাওয়ারেতে ওই যে এই কারণেই এখানে ডিজেল ইঞ্জিন আর কি লাগে। আর ইলেকট্রিক পাওয়ার যেটা এসছে সেটা এখানে হাওড়াতে কেটে অন্য গাড়িতে আমরা অ্যাটাচ হয়। চলুন এখন হাওড়া স্টেশনকে ধীরে ধীরে বাই বাই জানিয়ে এবার আমাদের মিশন ঋষভ লাভা লোলেগাঁও। টাটা। জমিনের উপর দাঁড়িয়ে তো নেই। এই হচ্ছে এখন খাওয়া দাওয়া চলছে। ঈশিতার খাওয়া মোটামুটি
কমপ্লিট। ডোডোর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে ডোডো এখন চালিয়ে যাচ্ছে মোবাইল। ডোডো মোবাইল রাখো, এবার শুয়ে পড়ো, চলো। আমরা কখন ফোন চালাবো? তুই এই স্পেলিংটা ঠিক কর, লোকে কি বলবে? লোকে তোমার কিছু বলবে না। হ্যাঁ, আমার লোকগুলো করে বলে লিখেছে গোয়িং টু নর্থ বেঙ্গল, গোয়িং টু নর্থ বেঙ্গল। এমা কবে গেলে কখন যা। তো এই হচ্ছে এখন ওদের রাত্রিরের খাওয়ার, যেটা প্যাক করেছে উল্টো। যেই প্যাক করুক না কেন, এই দিকটা থাকার কথা ওপরে আর এই দিকটা থাকার কথা নিচে, যেটা করেছে পুরোপুরি উল্টো। হচ্ছে রাত্রিরের খাবারে রয়েছে লুচি, আলুর দম, মিষ্টি। আর ডোডো আমার সঙ্গে বসে রয়েছে। আগে ডোডো খাবার সাজিয়ে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রিবেলায় ব্লগ শেষ করেছিলাম, আর সকালবেলায় এসে একদম আর্লি মর্নিং থেকে আপনার সঙ্গে কথা বলতে পারিনি। তো প্রথমেতে কিষানগঞ্জ, তারপর নকশালবাড়ি পেরিয়ে এখন আমাদের গন্তব্যে পৌঁছবে এনজেপি। আর এই প্যাচ যেখান দিয়ে এখন যাবে, এটা এখনো ইলেকট্রিফিকেশনের কাজ এখনো চালু হয়নি। এখন এই রাস্তাটা যেটা কভার করে, এটা পুরোটাই যায় হচ্ছে কি আপনার ডিজেল ইঞ্জিনের। এখানে ওভারহেড কোনো ইলেকট্রিক সাপ্লাই নেই। তো যার জন্য এই পাহাড়িয়া এক্সপ্রেসে এখান থেকে ডিজেল ইঞ্জিন, হাওড়া থেকে ডিজেল ইঞ্জিন লেগে যায়। এবং যেতে যেতেই আমরা পৌঁছানোর আগেই যে আমরা এনজেপিতে যে নামবো, তার আভাস আমরা পাওয়া চালু পেলাম এই টি গার্ডেনগুলো দেখে, যেগুলো আপনাদেরকে দেখালাম। এবার এই টি গার্ডেন বিভিন্ন এগুলো রয়েছে, এগুলো হচ্ছে সমতলের টি গার্ডেন। এবং এরপরে যখন আমরা আরও উপরে উঠবো, তো তখন অটোমেটিক্যালি তার দৃশ্য আরও সুন্দর। তো চলুন, এরপরে তো এনজেপি স্টেশনে নেমে আপনাদের সামনে হবে। এই যে এখন সকালবেলা টিফিন সারার পরেতে এখন জেম্বার কোলে বসে এখন আদর খাচ্ছে মাম্মাম। আর সবুজ দাদা কোথায় গেল? সবুজ দাদাকে দেখা যাচ্ছে না তো। এই সাবধানে, এই যে সবুজ দাদা এখানে, সাবধানে। এদিকে দেখি। বাগডোগরা এয়ারপোর্টে যে আমরা নেমে আসি, এটা হচ্ছে বাগডোগরা রেল স্টেশন। এটা আমার আগে কোনো এই রুট দিয়ে আসা ছিল না বলে জানা ছিল না যে রেল স্টেশনও রয়েছে এখানেতে। कुछ नहीं रुके, कुछ नहीं है यहाँ पर। हम देखते हैं, उतर पाए तो उतर जाएंगे, ठीक है। বাগডোগরা এয়ারপোর্ট এবং বাগডোগরা রেল স্টেশন দুটোই একদম পাশাপাশি। মানে প্রথমেতে আমরা বাঁদিকে, মানে এনজেপি দিকে যেতে গেলে বাঁদিকে আপনার পড়বে বাগডোগরা রেলওয়ে স্টেশন এবং ডান দিকে পড়বে এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের সঙ্গে এখন হলো যে মোটামুটি 9:15 এনজেপিতে শিডিউল টাইম। তো সেখানেতে এখানে 9:20-25-এর মধ্যে শিলিগুড়ি জংশন পৌঁছে গেছিলাম।
এবার এইখানে এসে ট্রেনটাকে দিল থামিয়ে। এবার সম্ভবত এনজেপিতে লাইন ক্লিয়ার না থাকার জন্য গাড়িটাকে এখানে দাঁড় করে রেখেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বেজে গেছে 10টা 5। তো সুতরাং যদি আগে থেকে জানা থাকতো তাহলে আমরা গাড়িকে এখানেতে শিলিগুড়ি জংশনেতে আসতে বলতাম, এখান থেকে এলে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যেতে পারতাম। কিন্তু এখন যেহেতু আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম মানে এই ট্রেনের আমাদের প্রথম আর কি জার্নি, তো সেহেতু আমরা এনেছি। এবার আপনারা যখন পরে আসবেন তো তখন শিলিগুড়ি জাংশনটাতেই আপনারা প্রেফার করবেন নেমে যাওয়ার, তার কারণ এখানে এসে অনেকক্ষণ দেখছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রেনটা নাকি ম্যাক্সিমাম দিনকেই শিলিগুড়ি জাংশনে এসে অনেকক্ষণ দাঁড়ায়, তারপরে এনজেপিতে প্ল্যাটফর্ম খালি পেলে তারপরে এই ট্রেনটাকে আবার এনজেপিতে নেয়। তো যাই হোক, এখন দেখা যাক কটার সময় কি ছাড়ে। 10টা 5 অলরেডি, আমাদের অনেকটা লেট হয়ে গেল। এবার এনজেপিতে নামা, এনজেপি থেকে বেরোনো প্রায় 11টা বেজে যাবে মনে হচ্ছে স্টার্ট করতে করতে। দেখা যাক, মোটামুটি টুকিটাকি টিফিনগুলো আমরা এখান থেকে সেরে নিলাম, অনেকটাই লেট হয়ে গেল। দেখা যাক। 10টা 10 এই ডেমু যে গাড়িটা ঢুকলো, ওই ডেমু গাড়িটার জন্য এই আমাদের ট্রেন এতক্ষণ লেট হলো। এখন আপাতত 10টা 10-এতে ছাড়লো। এবারেতে ওই যেটা বলেছে আমার ইন্সপেক্টর, যেটা মনে হচ্ছে যে 11টার আগে আমাদের স্টার্ট করতে পারবো না। আর ওই ডেমু গাড়িটার জন্যেই আগে ওই এদের কুলি ভাইদের সঙ্গে এদের সঙ্গে কথা বললাম, তো বলছে আগের লাইনে নাকি কাজ হচ্ছে, সেই কাজের জন্য এই এত লেট। আর ওই গাড়িটা না ঢুকলে একে ছাড়তো না, ওই গাড়িটা এতক্ষণে ঢুকলো, এবারে আমাদের ছাড়লো। ফাইনালি আমার কথা আর কি 100% মিলে গিয়ে 11টা বেজে 5 আমাদের দয়া করে এসে পৌঁছেছে এনজেপি স্টেশনেতে। এই লাগেজপত্র নিয়ে সবাইকে নিয়ে এখন আমরা বেরোবো বাইরে। আর মোটামুটি বাইরেতে গাড়িতে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছোই। চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে। এই ভিডিও হচ্ছে, ভিডিও রাস্তা ধরে এইখান থেকে এইভাবে এলাম, এই বড় পাথরটার ওপরেও গেছিলাম আগে। আর আমার সঙ্গে আমার ক্লাইম্বার ডোডো এখন আমার সঙ্গে চলেছে। এই হচ্ছে রাস্তা, নিচে নামবো আমরা এখন, ওই পাথরের ওখানে গিয়ে ছবি টবি তুলবো। তো চলুন এবার এগোনো যাক ধীরে ধীরে। জল আমি কেন খেতে যাবো ডোডো? তুমি খাবে? হ্যাঁ, তুমি ঝর্ণার জল খাবে? ডোডো কি বলছো দেখো। সাবাস ডোডো, সাবাস। ছেলে একদম ক্লাইম্বার, ওপর থেকে নিচে নামলো। আমাদের আপাতত এখানে ঘোরা কমপ্লিট। আর যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তা ধরে এবার যাব। আগে আমাদের ডোডো লিড করে নিয়ে যাচ্ছে কোন দিকে যেতে হবে। এ ডোডো, কোন দিকে যেতে হবে? কোন দিকে যেতে হবে? এদিকে? দিদি কোথায়? এই যে লাস্টে যাচ্ছে আমাদের কুচিপুচি, কুচিপুচি 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 লুচি কুচি। চলো, আমরা নেমেছিলাম ওইখানেতে, ওখান থেকে এই যাচ্ছে এবার ওপর দিকে। খুব সুন্দর একটা সিনিক বিউটি এখানেতে। আর ঝর্ণা বলতে সেরকম ওপর থেকে পড়া জলপ্রপাত কিছু নয়, কোনো এক জায়গা থেকে ওপর থেকে পাহাড় থেকে জল নামছে। একটা জায়গা ফটো তোলার জন্য বেশ খানিকটা সমতল এবং ভালো।